সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধ ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে লোভনীয় মিষ্টি রেসিপি। এই মিষ্টি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই মিষ্টি রেসিপি কিন্তু অসাধারণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি কেউ কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রতিবারের মতো আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি প্রায় 1 বাটি সুজি নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের সুজি হলেই হবে, আর চেষ্টা করবেন ছোট দানার সুজি নিয়ে। আর গ্রামের মাপে 220 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিগুলো এখন আমি তেল বা ঘি ছাড়াই ভালো করে ভেজে নেব। প্রথমে কড়াইটি গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে সুজিগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে সুজিগুলো ভেজে নেব। আর সুজিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে তলায় পুড়ে না যায় আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে না আসে। অর্থাৎ উপর থেকে কালার আসবে না, ভিতর থেকে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো এভাবে কিছু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিগুলো ভেজে নিব। আর ভাজা যখন হয়ে যাবে সুজিগুলো, তখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হবে আর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তখন বুঝতে হবে সুজিগুলো ভাজা হয়ে গেছে, তখন নেমে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একই পাত্রে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ক্যারামেল তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ক্যারামেলটি তৈরি করে নিলে ঢাকনা উঠানোর পরে দেখবেন চারপাশে সমানভাবে ক্যারামেলটি হয়ে এসেছে। অনেক সময় ক্যারামেল তৈরি করার সময় দেখবেন যে চারপাশে ক্যারামেল তৈরি হয়ে পুড়ে আসতেছে, অথচ মাঝখানে ক্যারামেল তৈরি হচ্ছে না। ঢাকনা দিয়ে ঢেকে ক্যারামেলটি তৈরি করলে এই সমস্যাটি আর থাকবে না। এ পর্যায়ে ক্যারামেলগুলো নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে নিব। খুব বেশি গোল্ডেন করব না, ক্যারামেল পুড়ে গেলে তিতা লাগবে, তখন কিন্তু মিষ্টিগুলো খেতে আর ভালো লাগবে না। এ পর্যায়ে যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম ঠিক সে বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিব। আর পানি বলক উঠে আসলে সেখানে 2-3টি সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিব। দিয়ে 100 গ্রামের মতো চিনি দিয়ে দিব। দিয়ে চিনিগুলো ভালো করে গলিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে পানি যখন বলক উঠে আসবে, তখন আস্তে আস্তে সুজিগুলো দিয়ে ওই পর্যায়ে চুলা বন্ধ রেখে পানির সাথে সুজিগুলো মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে চুলাটি অন করে অনবরত নেড়ে চেড়ে একটু ডো তৈরি করে নিব। এখানে আমি প্রায় 30 গ্রামের মতো ঘি ব্যবহার করব। আর এই ঘিগুলো অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। প্রথমবারে যে ঘি দিয়েছি সেটি আমার স্কিপ হয়ে গেছে, আর আপনারা অবশ্যই দিয়ে নেবেন। ঘি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে সুজিগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিট। আর ওই পর্যায়ে চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটি তুলে অনবরত নেড়ে চেড়ে ডোটি ভালো করে তৈরি করে নিতে হবে। আর দেখবেন ভিতর থেকে সুজিটি পারফেক্টভাবে হয়ে এসেছে। আর যখন হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দিব 15 থেকে 20 গ্রাম কিশমিশ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে বাকি যে ঘিগুলো থাকবে সেই ঘিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন সুজি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এই সুজিগুলো অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য। আর সেই পাত্রে সামান্য ঘি দিয়ে ঘি ব্রাশ করে নিয়ে সব সুজিগুলো উঠিয়ে নেব। সুজিগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলেই গরম থাকা অবস্থায় একটু প্যাচুলারের সাহায্যে চেপে চেপে একটি স্কোয়ার শেপ দিয়ে ভালো করে সেট করে নেব। আর এভাবে সেট করে নেওয়া হয়ে গেলেই নর্মাল ফ্রিজে 20 মিনিটে রেখে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে এলেই দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো জমে গেছে। 20 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি চৌকো শেপে কেটে নেব। এভাবে চৌকো শেপে কেটে নেওয়া হয়ে গেলে উঠিয়ে আলাদা করে নিব। আর আলাদা করে নিয়েই মাওয়াতে গড়িয়ে নিব। আর এই রেসিপিতে 1 মিনিটে কিভাবে মাওয়া তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। মাওয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধের উপরে
1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে এলেই দেখবেন যে মাওয়া তৈরি হয়ে গেছে। তো আপনাদের ঘরে যদি মাওয়া না থাকে এইভাবে মাওয়া তৈরি করে নেবেন। এখন এই মিষ্টিগুলো আমি মাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ভরিয়ে নেব। সব মিষ্টিগুলো এভাবে মাওয়াতে যখন ভরিয়ে নেবেন দেখবেন এই মিষ্টি খাওয়ার সময় অনেক সুস্বাদু লাগে আর আপনি বুঝতেই পারবেন না যে এটি ইনস্ট্যান্ট মাওয়া নয়। মিষ্টিগুলো মাওয়াতে ভরিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব কিশমিশ আর আলমন্ড বাদাম দিয়ে পরিবেশন করে নিব। আজকের এই মিষ্টি রেসিপি যেদিন আমি তৈরি করেছিলাম সেদিন আমার বাসায় কিছু গেস্ট এসেছিল। তারা খেয়ে বিশ্বাস করবেন না, খুবই প্রশংসা করেছে। তারা বিশ্বাসই করতে চায়নি যে এই মিষ্টি বাসায় তৈরি করেছি। সত্যি আমি জানি না আমার বন্ধুরা এই রেসিপিতে আমাকে কতটা ভালোবাসা দিবে, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি এই মিষ্টিটি তৈরি করে আমার গেস্টদের কাছ থেকে খুবই প্রশংসা পেয়েছি। তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।